আজকের ক্লাসে আমরা আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই উক্ত অধ্যায়টির প্রথম টাইপ আয়না বা দর্পণ নিয়ে আলোচনা করব। সো আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটার দিকে যদি লক্ষ্য করি, বলা হচ্ছে গাড়ির আশেপাশ দেখার জন্য গাড়িতে সাধারণত কয়টা দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির মধ্যে জেনারেলি তিনটা দর্পণ থাকে, এটা তোমরা মনে রাখবা। তুমি গাড়ি যদি ঘোরাতেও চাও, সো তোমাকে তিনটা দর্পণের দিকে আসলে কি করতে হবে, চোখ বুলিয়ে নিতে হবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলছে পাহাড়ি রাস্তা অনেক সময় কত ডিগ্রি বেঁকে যায়। আমরা জানি পাহাড়ি রাস্তা অনেক সময় কি হয়, একদম 90 ডিগ্রি বেঁকে যায়, অনেকটাই বেঁকে যায়। সো উত্তর হবে খ অর্থাৎ 90 ডিগ্রি। আমাদের পরবর্তী তৃতীয় প্রশ্নতে বলা হচ্ছে পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে আসলে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়। যেহেতু হঠাৎ করেই হচ্ছে একদম অলমোস্ট 90 ডিগ্রি বাঁক নিয়ে নেয়, তাই অপর প্রান্ত থেকে আসলে কোনো গাড়ি আসতেছে কিনা এই জিনিসগুলো আসলে বোঝা যায় না। তাই আসলে সেই জায়গাটার মধ্যে গলীয় দর্পণকে আসলে স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে চতুর্থ প্রশ্ন, দর্পণের ব্যবহার আসলে করা হয় কিসের জন্য। সো দর্পণকে আমরা নিরাপদে ড্রাইভিং করার জন্য ব্যবহার করি, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে ব্যবহার করি, পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য সড়কের যে বিভিন্ন বাঁকগুলো রয়েছে সেখানেও ব্যবহার করি। সবগুলো আমাদের উক্ত প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তীতে একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন দেখা যাচ্ছে, বলছে তারেক পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছে, তাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। উক্ত রাস্তায় অদৃশ্য বাঁকটা আসলে কত ডিগ্রি কোণে হতে পারে। সো অদৃশ্য বাঁক হঠাৎ করে 90 ডিগ্রি করে কোণে হচ্ছে মোড় নিতে পারে। পরবর্তী 6 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে রাস্তাটির বাঁকে গলীয় দর্পণ থাকতে হবে, যাতে আসলে অন্য পাশ থেকে গাড়ি আসছে কিনা সেটা বোঝা যায়, গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণ করা যায়, প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। না, প্রাকৃতিক দৃশ্যের সাথে এর কোনো সম্পর্ক নাই। উত্তর হবে 1 এবং 2। আজকের পর্বটি এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। পরবর্তী আবারও কোনো পর্বে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।